বাংলাদেশে পেট্রোল এবং অকটেলের কোনো সমস্যা নাই। অনেকে হয়তো জানেন না যে পেট্রোল এবং অকটেন আমাদের দেশেই তৈরি হয়। কিছু অসাধু জামাতের ব্যবসায়ীরা ইতিমধ্যেই ধরা পড়ছেন তারা তেল মজুত করতে গেলে। আর অলরেডি তারা জামাত শিবিরের লোকজন মোটরসাইকেলের মাধ্যমে তেল সংগ্রহ করে একই মোটরসাইকেল একই পাম্পে 10 বার 12 বার যায় তেলগুলো নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাত শিবিরের লোকজন তেল মজুদের জন্য পুলিশের হাতে, আইন শৃঙ্খলার হাতে ধরা পড়ছে। ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছেন যারা তেল মজুত করছে তাদেরকে ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করা হবে। যেখানে সারা পৃথিবীর অনেক রাষ্ট্রেই তেলের কারণে যান চলাচল বন্ধ, বিদ্যুৎ বন্ধ, সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমাদের তেলের 1 টাকাও বৃদ্ধি করা হয় নাই এবং আমাদের তেলের কোনো সংকট নাই। এটা জামাত শিবিরের লোকজন মত সৃষ্টি করে এই প্রোপাগান্ডাটা চালাচ্ছে, যা কোনোভাবেই সঠিক না। একজন মনোবিজ্ঞানের ডাক্তার, মহিলা ডাক্তার, তার বিবৃতি দেখলাম তিনি জামাতের আমিরকে অসুস্থ বলে আখ্যা দিছেন। উনি ওই ছেলেদের পাইলে জড়াই ধরে চুমো দিতে যান, ছেলেদের ঠোঁটে চুমো দেন, গলায় চুমো দেন। এইটা একটা রোগ, ওনার ট্রিটমেন্ট জরুরি। এটা সময় বলে দেবে। আগে 71কে সম্মান করতে হবে, 71 চেতনাকে বাস্তবায়ন করতে হবে। সংবিধান অনুসারে জুলাই সনদে যা যা করণীয়, সংবিধানের বাইরে কিছুই হবে না। আর ওই সংগঠনগুলো জুলাইকে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, যেটা এখন আর সম্ভব না। গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধানের বাইরে কিছু করার সুযোগ নাই। যেহেতু আওয়ামী লীগ সংসদে তারা আনুষ্ঠানিকভাবে সংবিধানের কিছু পরিবর্তন করছে, সেই পরিবর্তনগুলো সংশোধন করতে গেলে সংসদে বসেই সংসদের মাধ্যমেই পাশ করতে হবে। সংসদের বাইরে কিছু করার সুযোগ নাই।